আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি ইমরানুল ইসলাম। গত ক্লাসে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেই টপিকের মধ্যে আমরা এন্টার করেছিলাম এবং একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম শিখেছিলাম। আজকে আমরা বাকিগুলো শিখবো। সো তোমরা জয়েন হয়ে গেলেই 1 মিনিটের মধ্যে আমরা আবার ক্লাসটি শুরু করে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। সো আমি দেখতে পাচ্ছি সাউন্ড অল ক্লিয়ার, জাস্ট তোমাদেরকে আর কি জয়েন করতে হবে। আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। ওকে, সো আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। তোমাদেরকে কল করা হচ্ছে আমাদের পক্ষ থেকে, আমাদের স্টুডেন্টস অ্যাডভাইসর্স যারা রয়েছেন তারা তোমাদেরকে নিয়মিতভাবে কল দিচ্ছেন। এরপরও যারা উপস্থিত হচ্ছ না তাদেরকে আমরা একদম সত্য কথা আমরা বের করে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ তাআলা। এরপরে চাইলেও তোমরা আর ক্লাসগুলো করতে পারবা না। ওকে, সো আমার মনে হয় তোমাদের উত্তম হবে ক্লাসগুলো নিয়মিত করলে। আমার এখানে দেখাচ্ছে না যে কতজন ক্লাস করছো। এমএসটি রেহেনা, আব্দুর রহমান, তাহমিনা আক্তার, আব্দুল মজিদ, জাকিয়া, রাজু আহমেদ, অপূর্ব অপূর্ব প্রীতি সরকার, নাসরিন হক, সিমান, তোমার নামটা উচ্চারণ করতে পারতেছে না, মিমি, ইয়াসমিন আক্তার, আব্দুল্লাহ, রিদিতি, সামিয়া জাহান, শেখ, সৌরভ, কাশফিয়া, অপূর্ব, রাজু, আনিকা, ইয়াসমিন, পপি, রাজু, সুয়াইবুর রহমান, নাফিজা, এরপর আরিফ, তালুকদার, নাফিজা, আফ্রিদি, মেহেদি, এরপর আমি দেখতে পাচ্ছি শাহের, সোহেল, মুন্নি, জান্নাতুল ফেরদৌস, ডালিয়া, সাদমান, আসিম, আতিফা, এরপর আরো অনেকে, মারিয়া, এরপর লিসা। সো অনেকে জয়েন করেছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিসা, ইউসুফ, রাজু, ইয়ামিন, হেনি, শাহজালাল সহ আরো অনেকে জয়েন করেছো। সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরানুল ইসলাম। সো তোমাদের আইসিটি ক্লাস নিয়ে থাকি আমি। আজকে 5 নাম্বার ক্লাস। গত ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা ক্লাস এমন জিনিস আমরা শিখেছি যেটা আমাদের প্রত্যেকের কাজে লাগবে ইনশাল্লাহ এবং পরীক্ষার মধ্যে আসবে। এই টপিকগুলো আমরা শিখেছিলাম। সো আজকে গত ক্লাসে তোমাদেরকে বাড়ি কাজ দেওয়া হয়েছিল, সেই বাড়ি কাজগুলো তোমরা অনেকে করেছো, অনেকে জমা দিয়েছো। যারা করেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা করো নাই তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছো এবং নিজেরাই একটা সময় পরে গিয়ে বুঝতে পারবা যে আসলে কত বড় ক্ষতি হচ্ছে তোমাদের। সো আমরা ডিরেক্টলি টপিকের মধ্যে চলে যাই। সো ক্লাসের শুরুতেই তোমাদেরকে আবার আমি মনে করিয়ে দিচ্ছি যে এবারের সংগ্রাম A+ পাওয়ার সংগ্রাম। এবারের সংগ্রাম 90% প্লাস মার্ক পাওয়ার সংগ্রাম। কষ্ট যখন করেছি, কষ্ট আরো করব, তবু A+ পেয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো A+ পাইতে চাও সবাই? A+ সবাই পাইতে চাও? কমেন্টে জানাও যে ভাইয়া আমি ফুললি মানে প্রতিজ্ঞাবদ্ধ, ডিটারমাইন্ড যে আই ওয়ান্ট টু গেট A+ in HSC 27 ফাইনাল এক্সাম ইনশাআল্লাহ তাআলা। জাস্ট do leave a comment in the comment section. That's enough, so that আমাদের ভেতরে যাতে এটা চলে আসে যে আমাদের টার্গেট আছে একটা, ওই টার্গেট মানে by anyhow we must achieve the target. We have to achieve the target. Target is getting A+. Target is getting A+. That's it. 90% plus mark পাইতেই হবে। That's the target. Okay? So আমার এখানে হয়তো বা একটু গ্লিচের কারণে তোমাদের কমেন্টস বা এগুলো
প্রপারলি আসতেছে না। হ্যাঁ, এই যে এখন দেখতে পাচ্ছি কমেন্ট, ইনশাল্লাহ ইনশাল্লাহ জি স্যার এ প্লাস পেতে চাই। হ্যাঁ, এই স্পিরিট সবসময় তোমার ভেতরে ধারণ করা লাগবে, ঠিক আছে? সো আমরা ফার্স্ট গতকালকে আমরা যে টপিকটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যাকে বাকি পদ্ধতিতে রূপান্তর করা শিখেছিলাম, রাইট? অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা শিখেছিলাম, ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা শিখেছিলাম, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা শিখেছিলাম। আজকে আমরা শিখব ঠিক উল্টাটা। ঠিক উল্টাটা, অর্থাৎ তোমার প্রশ্নে একটি বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, ওই বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে বলবে ডেসিমেল সংখ্যায়। তোমার প্রশ্নে দেওয়া থাকবে কি একটি বাইনারি সংখ্যা, বলবে যে এই বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো বা দশমিক সংখ্যায় রূপান্তর করো, অথবা তোমাকে একটি অক্টাল সংখ্যা দেওয়া হবে প্রশ্নে, এবং অক্টাল সংখ্যা দেওয়ার পর তারা বলবে যে এইটাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করো, অথবা একটা তোমাকে বলবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। হ্যাঁ, একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকবে, বলবে এই অক্টাল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো, অথবা একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, বলবে এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করো। প্রশ্ন যেটাই আসুক নিয়ম একটা, ঠিক আছে? প্রশ্ন যেটাই আসুক নিয়ম একটা। সো নিয়ম একটাই নিয়ম এখন আমরা শিখব, ঠিক আছে? গত ক্লাসে আমরা শিখেছিলাম কি ডেসিমেল সংখ্যা দেওয়া থাকতো ওইটাকে বাইনারিতে রূপান্তর করতে বলতো, ডেসিমেল দেওয়া থাকতো ওইটাকে অক্টালে, ডেসিমেল দেওয়া থাকতো ওইটাকে হেক্সাডেসিমেল রূপান্তর করতে হবে। আর আজকে হচ্ছে ঠিক উল্টাটা, একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে ওইটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকবে এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে এটাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। বুঝতে পারছো? ভেরি সিম্পল, সুপার সিম্পল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যাচ্ছি পড়া। হ্যাঁ, ধরো এই যে এখানে এটা একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, আমি ধরে নিলাম এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে হবে ডেসিমেল সংখ্যায়, ঠিক আছে? এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই বাইনারিকে রূপান্তর করতে হবে ডেসিমেল সংখ্যায়। এটা নিয়ম একটাই, একটা নিয়ম শিখলে আমরা সব অঙ্ক করতে পারবো, ঠিক আছে? কেউ কমেন্ট করবা না ভাই, আমি যখন বলবো তখন কমেন্ট করবা, বাকি সময় যদি আমার মনে হয় উল্টাপাল্টা কমেন্ট করছো আমি ডিরেক্ট ব্লক করে দিব, তুমি আর কখনোই ক্লাস করতে পারবা না, ঠিক আছে? দেখো এখানে প্রথম কাজ, 1 নাম্বার কাজ হচ্ছে নাম্বারিং করা। নাম্বারিং করা বলতে কি বোঝাচ্ছি, এই যে এই সংখ্যাটাকে আমরা ধরো এখানে লিখলাম, এই যে 1, এরপর কি আছে 1, এরপর 0, এরপর 1, এরপর রেডিক্স পয়েন্ট, এরপর 0 0 1, এই সংখ্যাটা, রাইট? এইটা একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, এইটাই হচ্ছে আমাদের কাজ। 1 নাম্বার কাজ হচ্ছে নাম্বারিং করা। 1 নাম্বার কাজ কি? নাম্বারিং করা। অবশ্যই তোমার খাতা কলমে লিখতে হবে, আমি যা যা লিখাচ্ছি অবশ্যই তোমার খাতা কলমে লিখতে হবে এবং ওইটা পোস্ট করতে হবে গ্রুপে, তাহলে আমি বুঝতে পারবো ইউ আর অ্যান অ্যাক্টিভ স্টুডেন্টস ইন আওয়ার ব্যাচ। ওকে, সো দি ফার্স্ট টাস্ক ইজ নাম্বারিং করা। নাম্বারিং করা কি? নাম্বারিং করা হচ্ছে এই যে রেডিক্স পয়েন্ট দেখতে পাচ্ছ, রেডিক্স পয়েন্টের এই পাশে যে প্রথম অঙ্কটা আছে এটার উপরে তুমি ফার্স্টে লিখবা 0, তার বাম পাশেটা লিখবা 1 2 3। হ্যাঁ, যদি এই পাশে আরো কিছু অঙ্ক থাকতো তাহলে 4 5 6 এইভাবে লিখতে হবে। এটাই হচ্ছে নাম্বারিং করা। এটা কি? নাম্বারিং করা। এবং এই যে রেডিক্স পয়েন্টের ডান দিকের যেটা আছে এখানে হবে মাইনাস, প্রথমটার উপরে হবে -1, তারপরে -2 -3, এইভাবে যদি আরো অঙ্ক থাকতো তাহলে -4 -5 -6 -7 এরকম হইতো। ক্লিয়ার? তাহলে প্রথম কাজ কি? নাম্বারিং করা। নাম্বারিং কিভাবে করব? রেডিক্স পয়েন্টের বামের যে অঙ্কটা থাকবে এটার উপরে 0 1 2 3, আরো অঙ্ক থাকলে 4 5 6 এরকম লিখতাম। আর রেডিক্স পয়েন্টের ডান দিকের থেকে -1 -2 -3 -4 -5 -6 -7 এইভাবে আমরা লিখবো। এটা হচ্ছে প্রথম কাজ। নাইমুল জুনিয়র, তুমি কি নেইমারের ভক্ত? নাজনীন নৌরা, স্যার খাতা page finish. Okay, very sad thing. So the first thing you should build a khata, okay, or manage a khata. Okay, তাহলে এখন 2 নাম্বার কাজ দেখো। 1 নাম্বার কাজ আমরা নাম্বারিং করে ফেললাম, এরপরে কাজ হচ্ছে
এই যে এখানে যে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ 1, এই 1টাকে হচ্ছে আমরা এখানে লিখব। লিখার পর আমরা এখানে একটা গুণ চিহ্ন দিব। এই যে প্রথম যে সংখ্যাটা ছিল, এই প্রথম সংখ্যা এই যে 1, এটাকে আমরা এখানে লিখলাম, গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে। এরপর দেখো তো ভাই, এটা আমরা কি বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করছি। এই কারণে এই যে বাইনারি সংখ্যার যে বেস রয়েছে, বেস কত 2, বাইনারি সংখ্যার বেস কত 2, এই 2 দ্বারা হচ্ছে আমাদেরকে গুণ দিতে হবে, এই যে গুণ 2, ঠিক আছে। তার মানে 2 নাম্বার কাজ হচ্ছে আমরা বলতে পারি বেস দিয়ে গুণ, বেস দিয়ে গুণ, হ্যাঁ। মানে এরকম ভাবে আমরা কি করলাম, বাইনারি সংখ্যার কত বেস হচ্ছে 2, এই কারণে আমরা 2 দিয়ে গুণ করলাম। এরপর দেখো এখানে আমরা একটা নাম্বারিং করেছিলাম 3, এই 3টা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, এই 3টা কি হিসেবে চলে আসবে, পাওয়ার হিসেবে চলে আসবে, ঠিক আছে। এরপর আমরা কি করবো, জাস্ট একটা চাইলে তুমি ব্র্যাকেট দিয়ে দিতে পারো, জাস্ট একটা সৌন্দর্যের জন্য। এরপর একটা প্লাস চিহ্ন দিবা, এই যে এখানে একটা প্লাস চিহ্ন দিবা, ঠিক আছে। প্লাস চিহ্ন দিয়ে আবার ধরো আমরা ব্র্যাকেট দিলাম। এর পরের সংখ্যা কি আছে, 1 আছে, তো আবার আমরা এখানে 1 লিখবো। এই যে এই 1টাকে এখানে আমরা লিখলাম। এরপর আবার গুণ দিব, গুণ দিয়ে এই যে এখানে যে সিস্টেমে করেছিলাম বাকি সবগুলা সেম সিস্টেম, প্রথমটা যে সিস্টেমে করেছি বাকি সবগুলা সেম সিস্টেম। কি সিস্টেম, বেস দিয়ে গুণ করব, বেস দিয়ে গুণ করলাম। এরপর এই যে এই 1 এর উপরে যে আমরা নাম্বারিং করেছিলাম 2, এই 2 হচ্ছে এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, এই 2 এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, আবার যোগ হবে, 2 এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, আবার যোগ হবে। আবার এইখানে এই যে দুইটা যেই নিয়মে করলাম ঠিক হুবহু সেম নিয়মে বাকি সবগুলা আমরা করে ফেলবো। এই দুইটা যে নিয়মে করলাম হুবহু সেম নিয়মে বাকি সবগুলো আমরা লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে, 0 আছে, সো এরপর আমরা 0 লিখলাম। এই 0টা কোথায়, এই যে এই 0টাকে আমরা এখানে 0 লিখলাম, ঠিক আছে। এরপর গুণ দিব, গুণ দিয়ে কত লিখবো বলতো, গুণ দিয়ে হচ্ছে বেস বা ভিত্তি, যে সংখ্যা পদ্ধতিতে এটা আছে ওইটার বেস বা ভিত্তি কত 2, 2 দিয়ে গুণ দিব। এরপর দেখো এই 0-র পাওয়ার কত 1, এই 1 হচ্ছে আমরা এখানে পাওয়ার হিসেবে দিব, পাওয়ার হিসেবে দিব। এরপর আবার যোগ দিব, আবার ব্র্যাকেট দিলাম। অনেকে চাইলে ব্র্যাকেট নাও দিতে পারো, আমি একটু সৌন্দর্যের জন্য বা জিনিসটা সঠিকভাবে বোঝার জন্য আমি ব্র্যাকেট দিচ্ছি। এটা তোমার পরীক্ষার খাতার একটা সৌন্দর্য বৃদ্ধি করবে, পরীক্ষার খাতাতে কি সৌন্দর্য বৃদ্ধি করবে। সো আই থিঙ্ক এভাবে আমি যেভাবে করছি এভাবে করাটাই উত্তম, এবং এভাবেই তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। প্রজাপতি, ওয়ালাইকুম আসসালাম। এরপর কি আছে, 1 আছে, তাহলে এই যে এই 1টা এইখানে আমরা লিখবো। এরপর গুণ দিব, হ্যাঁ, এই যে এই 1টাকে আমরা এই যে এইখানে লিখলাম, হ্যাঁ। এরপর আমরা গুণ দিব, এরপর 2 লিখবো। এরপর এই 1 এর নাম্বারিং এ কি লিখছিলাম আমরা, 0 লিখছিলাম, এই 0টা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, ঠিক আছে। আবার যোগ দিলাম, আবার ব্র্যাকেট দিলাম। এরপর কি আছে, এরপরে রেডিক্স পয়েন্ট আছে, আমরা রেডিক্স পয়েন্ট হচ্ছে এটা যখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো রেডিক্স পয়েন্ট অটোমেটিক চলে আসবে, সো এটা নিয়ে আর পেরেশানের কিছু নাই। এরপর কি আছে, 0 আছে, দেখো এই যে 0, এই 0টাকে আমরা এখানে লিখবো। এরপর কি করব, গুণ চিহ্ন দিব, এরপর বেস লিখবো 2, এরপর এটার পাওয়ার কি আছে -1, এই কারণে এখানে পাওয়ার -1 দিব আমরা। এরপর আবার যোগ দিব, আমি এই পাশে লিখি, নিচের লাইনে লিখি। আবার এখানে 0 আছে, আবার 0, এরপর গুণ বেস 2, এরপর পাওয়ার কত -2 দিব। এরপর আবার যোগ দিলাম, আবার ব্র্যাকেট, এখানে কি আছে 1 আছে, 1 লিখলাম। এরপর গুণ 2, পাওয়ার কত আছে -3 লিখলাম। এই যে ভাই আমি এই লাইনটা যে লিখছি এটা কি তোমরা বুঝতে পেরেছো? ওয়ালাইকুম আসসালাম সাজিদ স্যার, আপনি এইচএসসি গ্রেড কি, কিসের গ্রেড নুসরাত আলম? আমি এইচএসসি, যে তোমাদের আইসিটি পড়াই না, আইসিটিতে আমি পেয়েছিলাম 94, আইসিটিতে আমি পেয়েছিলাম 94, ঠিক আছে। সো এবং সিকিউতে পেয়েছিলাম 50-এ 50, হ্যাঁ। আর এমসিকিউতে পেয়েছিলাম 19, হ্যাঁ, এমসিকিউতে 19, ঠিক আছে ভাই। এগুলা কিছু সহজ লাগে, কিন্তু 3.2 এর কথা, 3.2 এমন ভাবে শিখাবো ইনশাল্লাহ ওগুলা একদম তোমার তখন 3.2 থেকেই সৃজনশীল অ্যান্সার করতে বেশি মনে চাইবে, এই চ্যাপ্টার থেকেও বেশি ইন্টারেস্টিং মনে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আমার স্কোর দিয়ে তোমার কোনো লাভ নাই ভাই, হ্যাঁ, আমার স্কোর দিয়ে তোমার কোনো লাভ নাই। আমি পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বাংলাদেশের টপ একটা বিশ্ববিদ্যালয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, ওইখানে জগন্নাথে আমি পড়াশোনা করেছি। ঠিক আছে, এরপর তোমরা অনেকে 10 মিনিট স্কুলের নাম শুনছো, তাই না? 10 মিনিট স্কুলে আমি ওইখানে কাজ করেছি দীর্ঘদিন, 5 বছরের মতো। হ্যাঁ, এরপর আমি এই যে তোমাদের এখানে পড়াচ্ছি, আরো বিভিন্ন ধরনের কাজ করতেছি। এরপর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার জুনিয়র ব্যাচের মোটামুটি 6-7টা ক্লাস নিয়েছিলাম আমি, বুঝতে পারছো? সো তোমরা আসলে কিভাবে মানুষদেরকে জাজ করো আমি জানি না, বাট এটা তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করো যে আমাদের যোগ্যতা কি, তাই একটু বললাম। ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বলার জন্য, যে অনেকে মনে করতে পারো আমরা হয়তো বা কিছুই পারি না, তোমাদেরকে আন্দাজে কিছু একটা শিখাচ্ছি, বিষয়টা এরকম না। ঠিক আছে, আমরা বুঝে শুনে তোমাদের ভালোর জন্য যেভাবে করা দরকার আমরা সেভাবে তোমাদেরকে শেখাচ্ছি। ঠিক আছে, ওকে। আমি দেখতে পাচ্ছি জি আমার ছোট ভাই পড়ে। কোথায় পড়ে? আপনি কি? না, আমি কখনো মাদ্রাসায় পড়ি নাই শাহজালাল, আমি কখনো মাদ্রাসায় পড়াশোনা করি নাই। ওকে, দেখো, এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা, অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করা, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করা, সবগুলাই তোমার শেষ। সবগুলাই তোমার কি শেষ। লজিক গেট এত সহজ করে দিব, তোমাদের চিন্তার মানে এতটা সহজ মনে হবে যে তোমার মনে চাইবে শুধুমাত্র আমি লজিক গেট থেকেই প্রশ্ন অ্যান্সার করি। ঠিক আছে, শুধুমাত্র আমি লজিক গেট থেকে। হ্যাঁ, আমি আরেকবার দেখাই দিচ্ছি। তাহলে কি করব আমরা? ফার্স্টে হচ্ছে নাম্বারিং করব। আমি জাস্ট আবার দেখাই দিচ্ছি যাতে করে আবার ইজি হয়। ফার্স্টে আমরা নাম্বারিং করব। কিভাবে নাম্বারিং? এই যে রেডিক্স পয়েন্টের বামে যেটা আছে অঙ্কটা, এটার উপরে প্রথম আমরা 0 দিব, তারপরের অঙ্কের উপরে 1 লিখবো, তারপরে 2, তারপর 3। আরো যদি অঙ্ক এখানে থাকতো তাহলে ওগুলোর উপর 4, 5, 6। হ্যাঁ, ধরো এখানে আরো কিছু অঙ্ক আছে, 1 আছে, তাহলে এটা হয়তো 4, এখানে 0 আছে, তাহলে এটা হয়তো 5, এইভাবে হইতো। ঠিক আছে, যেহেতু এখানে নাই, এখানে আর এটা আমরা দিলাম না। আর রেডিক্স পয়েন্টের এই পাশে -1, -2, -3 এগুলা লিখবো। ঠিক আছে, -1, -2, আচ্ছা 10 স্কুলে পড়ে, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে কি -1, -2, -3 এগুলা লিখবো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে তোমরা এই যে এখানে দেখো প্রথম যে অঙ্কটা, এই যে এখানে 1 আছে, এই 1টাকে এখানে লিখবো। লিখার পর একটা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পর এই যে এই সংখ্যাটা যে সংখ্যা পদ্ধতিতে আছে, মানে এই যে 1, 1, 0, 1, এটা যে সংখ্যা পদ্ধতিতে আছে ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে আমরা গুণ দিব। যেমন এই যে 1 গুণ 2, 2 কেন হলো? কারণ এটা হচ্ছে বাইনারিতে আছে, বাইনারির বেস হচ্ছে 2, এই কারণে 2 দিয়ে গুণ করব। এরপর এইটার উপরের দিকে তাকালেই দেখবা যে 3 লেখা আছে, এই 3 হচ্ছে এখানে পাওয়ার হিসেবে আসবে, এই 3টা কি এখানে পাওয়ার হিসেবে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক এইটা যে নিয়মে করা হয়েছে বাকিগুলো সেম নিয়মে। আবার তুমি এই যে 1 এর দিকে খেয়াল করো, এই 1টাকে এখানে লিখেছি, এরপর গুণ চিহ্ন দিয়েছি, এরপর এটার বেস বা ভিত্তি হচ্ছে 2, 2 দিয়ে গুণ দিয়েছি। এরপর এটার দেখো পাওয়ার হিসেবে নাম্বারিং করেছিলাম 2, এই 2টা এখানে পাওয়ার হিসেবে 2 চলে আসছে। ঠিক এই সেম পদ্ধতিতে সবগুলো আমরা লিখেছি। ঠিক আছে, বেস্ট টিচার ইমরান ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল কি বলবো, একটা মানে হৃদয়ের ভেতর থেকে আসে কথাগুলো। ঠিক আছে, এই কারণে থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন পরের লাইনটা আমরা দেখি। পরের লাইনে কি দেখো, 1 × 2 পাওয়ার 3। এখন 2 উপরে পাওয়ার 3 দিলে কত হয়? 8 হয়। আর 8কে 1 দ্বারা গুণ করলে 8ই হয়, তাই আমরা ডিরেক্টলি 8 লিখে দিলাম, এরপর যোগ চিহ্ন দিব। হ্যাঁ, 2 উপরে পাওয়ার 3 দিলে কত হয়? 8 হয়। 8-এর সাথে 1 গুণ করলে 8ই হয়। এরপর মানে এটা তোমরা ক্যালকুলেটরে করে ফেলবা, বাট আমি জাস্ট মুখে মুখে করাই দিচ্ছি। 2 উপরে পাওয়ার 2 দিলে 4 হয়, 4 আর 1 গুণ করলে 4ই হয়। এরপর যোগ। এরপর দেখো এখানে 0 আছে, যখন তুমি দেখবা 0-র সাথে দুনিয়ার যে অঙ্কটাই গুণ করা আছে অ্যান্সার হবে 0। অর্থাৎ যদি এরকম হয় 0 × 2 কোটি, তাহলে অ্যান্সার হবে 0। মানে যতই হোক, 0 × যাই হোক, অ্যান্সার হবে 0। 0 × পুরা দুনিয়াটা হইলো অ্যান্সার 0। ঠিক আছে, 0 × পুরা দুনিয়াটা হইলো অ্যান্সার কি? 0। এরপর তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখবো? 0। এরপর এখানে 1 আছে। এখন দেখো 2-র উপরে পাওয়ার 0 আর 2-র উপরে পাওয়ার 1, এই দুইটার অ্যান্সার কেউ বলতে পারবা? দেখি কমেন্টে বলো। এখন তোমরা কমেন্ট করো। এখন তোমরা 2-র উপরে পাওয়ার 0 আর 2-র উপরে পাওয়ার 1, এই দুইটার রেজাল্টটা কি হবে? 2-র উপরে পাওয়ার 0 দিলে কি হয়? 2-র উপরে পাওয়ার 1 দিলে কি হয়?
দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর দিতে পারো। এই যে এই জিনিসটা বল, 2 উপরে পাওয়ার 0 দিলে কি হয়, 2 উপরে পাওয়ার 1 দিলে কি হয়। দেখি কে সর্বপ্রথম সঠিক উত্তর। স্যার এটা কি 3 নাম্বার ক্লাস চলে? হ্যাঁ, এটা হচ্ছে 5 নাম্বার ক্লাস, মানে আমাদের এই চ্যাপ্টার উপর 5 নাম্বার ক্লাস চলছে। স্যার আর একটু বলেন। হ্যাঁ বলতেছি। হ্যাঁ, এরপর আরো অনেকগুলা ম্যাথ করবো, সো প্যারার কিছু নাই। হ্যাঁ, তোমরা প্যারা নেওয়ার কিছুই নেই, এখানে আমরা অনেক করবো। 2 উপরে 1 হলে অ্যান্সার 1, 2 উপরে পাওয়ার 0 মানে 0, বুঝছি 1 হবে। কোনটা দিলে কি হবে? আচ্ছা, আমি সহজভাবে বুঝাই। হ্যাঁ, সহজ বিষয়টা হচ্ছে তুমি দুনিয়ার যেই অঙ্কই থাক, ধরো এখানে আছে 500, এটার উপরে পাওয়ার 0, এর মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1। হ্যাঁ, 500 পাওয়ার 0, অর্থাৎ পাওয়ার 0 থাকলেই অ্যান্সার হবে 1। ঠিক আছে, পাওয়ার 0 থাকলে কি হবে, অ্যান্সার হবে 1। পাওয়ার 0 থাকলে কি হবে, অ্যান্সার হবে 1। এটা সবসময় মাথায় রাখবে, এই যে পাওয়ার 0 মানে অ্যান্সার হচ্ছে 1। তার মানে যদি আমি লিখি 2 পাওয়ার 0 অ্যান্সার 1, আমি যদি লিখি 1 লাখ বা যাই লিখি পাওয়ার 0 ইকুয়াল 1। ঠিক আছে, 1 কোটি পাওয়ার 0 ইকুয়াল 1। ঠিক আছে, তার মানে 2 উপরে পাওয়ার 0 সমান 1, আর 2 উপরে পাওয়ার 1 মানে 2। অর্থাৎ তুমি দিলা এই যে এখানে ধরো 500 উপরে পাওয়ার 1 মানে 500, তুমি এই যে 1 কোটির উপরে পাওয়ার 1 দিবা মানে 1 কোটি, 2 কোটির উপরে পাওয়ার 1 দিবা মানে 2 কোটি। তার মানে তুমি 2 এর উপরে পাওয়ার 1 দেওয়া মানে হচ্ছে 2। ঠিক আছে, যদি আমি 10 এর উপরে পাওয়ার 1 দেই মানে কি 10। ঠিক আছে, 10 এর উপরে পাওয়ার 1 মানে 10, আবার 10 এর উপরে যদি আমি পাওয়ার 0 দিয়ে দিই তাহলে উত্তর হবে 1। 10 এর উপরে পাওয়ার 0 দিয়ে দিলে উত্তর হবে 1। বুঝতে পারছো পাওয়ারের জিনিসটা? আমি জাস্ট সিম্পলি ভাবে তোমাদেরকে বুঝাই দিলাম। ইটস আ ভেরি সিম্পল থিং। ওকে, সো আমরা দেখতেছিলাম কোনটা, এই যে এটা পাওয়ার 0। হ্যাঁ, মানে পাওয়ার 0 মানে কি 1, 1 আর 1 গুণ করলে কত হয়, 1 হয়। এরপর এই যে এটা, এখানে দেখো এই যে 0 আছে, 0 থাকা মানে কি দুনিয়ার যাই থাকুক উত্তর 0। এইখানে আবার দেখো 0 আছে, দুনিয়ার যাই থাকুক উত্তর 0। হ্যাঁ, আবার এইখানে এই যে এই জিনিসটা, আচ্ছা এই জিনিসটা একবার দেখাই দিই। ধরো এই যে পাওয়ার -1 এরকম থাকলে কি হয়, 2 পাওয়ার -1, এটা সমান কি বলো তো দেখি, তোমরা কে বলতে পারো? বা 2 পাওয়ার -2 মানে যেটাই থাকুক, 2 পাওয়ার -3 যাই থাকুক, সমাধানটাকে একবার বল। আরে ভাই তুমি দেখো আগে, আমি যা যা করাচ্ছি দেখো। হ্যাঁ, 2 উপরে পাওয়ার -1 এটা মানে কি বলতে পারবা কেউ? বা 2 উপরে পাওয়ার -2 এটা মানে কি? রাজু বলতেছে 8+4+ এর সমাধান টাকার একবার বলেন। এটা আসলে তোমার কথাটি আমি বুঝতে পারিনি। মুকুল বলছে 2 হবে। আচ্ছা, এটা হয়তো তোমাদের আইডিয়া নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ধরো এরকম আছে, ফার্স্টে যে এরকম একটা ডিভাইডেড বাই দিবা, দেওয়ার পর উপরে সবসময় লিখবা 1, আর নিচে এই যে এখানে যা আছে না, জাস্ট মাইনাসটা উঠাই দিয়া এই জিনিসটাকেই লিখবা হুবহু। ঠিক আছে, আবার এখানে কি হবে তাহলে 1 উপরে হবে আর 2 পাওয়ার 2। আবার ধরো 2 মাইনাস পাওয়ার 3 আছে, তাহলে কি হবে 1 2 পাওয়ার 3। আবার ধরো 2 -4 আছে, তাহলে কি হবে 1 2 পাওয়ার 4। বুঝতে পারছো, এইরকম হবে জিনিসটা। দেখো এই যে বুঝছো, এই যে ধরো -1 আছে তাহলে 1/2 পাওয়ার 1, -2 আছে 1/2 পাওয়ার 2। ঠিক আছে, বুঝছো? বলো তাড়াতাড়ি বলো ভাইয়া, বুঝছো কিনা? এই যে এই জিনিসটা। হ্যাঁ, আবার ধরো 2 পাওয়ার -5, তাহলে কি হবে 1/2 5। হ্যাঁ, 2 পাওয়ার 5 এরকম হবে। ক্লিয়ার?
ক্লিয়ার? তাহলে এই যে এইখানে যেটা আছে 2 পাওয়ার -3, তাহলে এটা কি হবে 1/2 পাওয়ার 3, তাহলে 1/8, 2 পাওয়ার 3 মানে কি 8, তাহলে 1/8 মানে 0.125, ঠিক আছে? তার মানে 0.125 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে হয় 0.125, এটাই হয়, ঠিক আছে? তাহলে আমরা এই লেখাগুলোকে মুছে দিচ্ছি, এগুলো জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছিলাম। বুঝছো এই 0.125 এখান থেকে কিভাবে আসলো? এটা জাস্ট ক্যালকুলেটরে লিখলেই হয়ে যায়। তোমার পরীক্ষাতে ভাই এত কোনো টাইম নেই যে তুমি হাতে হাতে গণনা করে করে তুমি হচ্ছে অঙ্কগুলো করবা, ঠিক আছে? জাস্ট তুমি ক্যালকুলেটরে করলেই হয়ে যাবে। ওকে, এখন জাস্ট এটারে যোগ করে দিবা। যোগ করলে কত হয়? 8 4 12 আর 1 13, 13.125 এটা হবে, রাইট? এটা তো 1, হ্যাঁ। বলো বুঝছো কিনা বলো দেখি, কে বলতে পারো সর্বপ্রথম বুঝেছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? তাহলে এটা পাইলাম, এটা হচ্ছে আমরা পাইলাম হচ্ছে দশমিকে বা ডেসিমেলে পাইলাম, এটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার আমাদের। হিসাব বিজ্ঞান ক্লাস তো কালকে ভাইয়া, তোমাদের শিহাব স্যার ক্লাস নেবে হিসাব বিজ্ঞান, ঠিক আছে? জিহাদ জি, ওকে, ঠিক আছে। ভেরি সিম্পল অঙ্ক, হ্যাঁ, এগুলা তোমরা খুব সহজেই পারার কথা। যারা একটু জাস্ট একটু মনোযোগ দিবা এমনিতেই তোমরা পেরে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপর দেখো অক্টাল থেকে ডেসিমেল, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। হ্যাঁ, এটা একটা অক্টাল সংখ্যা, এটার ডেসিমেলে আমরা রূপান্তর করব। হ্যাঁ, তাহলে ফার্স্টে 1 নাম্বার কাজ কি? ধরো আমরা এই সংখ্যাটাকে উঠাই আগে, 02005 রেডিক্স পয়েন্ট 64 সংখ্যাটাকে উঠাইলাম। এরপরে আমরা কি করবো? 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের নাম্বারিং করা। 1 নাম্বার কাজ কি? নাম্বারিং করা। নাম্বারিং কিভাবে করব? এখানে প্রথমে 0 1 2 3 -1 -2, হ্যাঁ। এরপর এখানে সমান চিহ্ন দেবো, এই 2 এখানে লিখবো, ওর গুণ দিব কত দিয়ে? এবার বলো দেখি, কে বলতে পারো? 2 লিখলাম, এই যে এই অঙ্কটা, এই 2 এখানে লিখলাম, ওর গুণ গুণ দিব কত দিয়ে বলো? গুণ দিব কত দিয়ে ভাইয়া? রেডিক্সের পয়েন্টটা একটু বুঝাই দিবেন একটু। এই যে এটার মধ্যে দেখাই দেবো, হ্যাঁ, প্যারা নাই ভাইয়া, এটার মধ্যে দেখাই দেবো। বুঝতে পেরেছি। মোহাম্মদ সোহাগ বলেছে 8, বাকিরা জানাও, এখন কমেন্ট করো না কেন? নাবিয়া বলছে 4, নাফিজা বলছে 8, নাবিয়া বলতেছে 4। নাবিয়া তুমি তো ভুল বলে ফেলছো, এটা হবে 8। কেন 8? কারণ এটার বেস বা ভিত্তি হচ্ছে 8, এখানে 8 হবে। এরপর এই যে এটার পাওয়ার কত? 3, এখানে হবে 3, ঠিক আছে? এরপর যোগ, এরপর এখানে কি আছে? 0 0 গুণ, এখানে কত দিয়ে গুণ হবে? 8, কেন? এটার বেস হচ্ছে 8, এটার পাওয়ার কত? 2 2, এরপর যোগ, এরপর কত আছে? 0 0 গুণ 8, পাওয়ার কত? 1, পাওয়ার 1, এরপর যোগ, এরপর কি আছে? 5 5 গুণ 8, পাওয়ার কত? 0, পাওয়ার 0, এরপর যোগ। হ্যাঁ, আমরা পরের লাইনে চলে যাচ্ছি, এখানে কত আছে? 6 গুণ 8, পাওয়ার কত? -1, এরপর যোগ 4 গুণ 8, পাওয়ার কত? -2, ঠিক আছে? এটা এখন জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। এতটুকু বুঝছো? বলো এতটুকু বুঝছো এটা কিভাবে করলাম? তারপরে আমি পরের লাইনটা দেখতেছি। নেটওয়ার্ক প্রবলেম ভাইয়া, পরে ক্লাস করে নিব। আলী হায়দার, ইটস আ ভেরি স্যাড থিং, বিকজ পরে আসলে ক্লাস করা তেমন হয়ে ওঠে না, অনেকের পক্ষে সম্ভব হয় না। সো তুমি একটু চেষ্টা করো, দেখো একটু ভালো নেটওয়ার্ক কানেকশন নিয়ে নিলেই সব থেকে ভালো, ঠিক আছে? যদিও বাংলাদেশের বেহাল অবস্থা, মানে ভালো নেটওয়ার্ক কানেকশন নেওয়াটাও একটু, মানে কেউ ভালো সার্ভিস দেয় না ইন্টারনেটের ক্ষেত্রে। ঢাকার ভেতরে একটু ভালো সার্ভিস পাওয়া যায়, বাট ঢাকার বাহিরে
তেমন একটা ভালো সার্ভিস পাওয়া যায় না। এটা বুঝছো এই লাইনটা? তাহলে পরের লাইনে যাচ্ছি। দেখো এরপর এরপর দেখো এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ধরো 8 এর উপরে পাওয়ার 3, 8 পাওয়ার 3। এরপর হচ্ছে গুণ 2, হ্যাঁ গুণ 2 বলা হয় 1024। আচ্ছা এটা একসাথেই করা যায়। এইটা প্রথমটা ক্যালকুলেশন করলে হয় 1024 ওর যোগ, এখানে 0 আছে মানে 0, এখানে 0 আছে মানে 0। এরপর এটা আমরা করি, কি আছে 5 গুণ 8 পাওয়ার 0। পাওয়ার 0 মানে কি বলো? পাওয়ার 0 মানে কি 1, 5। এরপরে এখানে 6 গুণ 8 পাওয়ার -1, এটা হবে 0.75। হ্যাঁ এরপর আছে 4 পাওয়ার 4 গুণ 8 পাওয়ার -2, 0.0625। হ্যাঁ এখন জাস্ট এটাকে আমরা যোগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে যাবে। 0.75 যোগ 5 যোগ 1024, 1029.81। এটা হচ্ছে দশমিকে আমরা পাইলাম। হ্যাঁ এটা আমরা কিসে পাইলাম? দশমিকে পাইলাম। এখন আমি জাস্ট একটু চেক করি, 2005 এটা হচ্ছে অক্টালে। ঠিক আছে, বলো বুঝছো কিনা? হ্যাঁ এই যে তোমরা অ্যান্সার লিখে দিয়েছো 8125। হ্যাঁ ঠিক হয়েছে তোমাদের। এই যে তোমরা খুব অ্যাক্টিভ, আমি দেখে আমার খুব ভালো লাগতেছে যে আসলে তোমরা এগুলা বুঝো, অ্যাক্টিভলি পারতেছো। ইটস আ ভেরি গুড সাইন, ইটস আ পজিটিভ সাইন। জিরো দিয়ে যেটাই গুণ আছে ওটাই জিরো হবে। এই যে এখানে 0 গুণ আছে, এখানে 0 গুণ আছে, এই দুইটাই জিরো। একটু আগে বললাম না, পুরো দুনিয়াটারে যদি তুমি 0 দিয়ে গুণ করো দুনিয়াটা 0 হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে কি তুমি যারেই 0 দিয়ে গুণ করো 0 হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে এটা আমরা অক্টালও শিখে ফেললাম। হ্যাঁ এখন আমরা একটা হেক্সাডেসিমেল দেখি। এই যে ধরো এই যে এখানে একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া আছে, এটাকে রূপান্তর করতে হবে ডেসিমেলে। হ্যাঁ তাহলে কি করবো? ফার্স্ট আমরা A05 রেডিক্স পয়েন্ট এফ এটা লিখলাম। হ্যাঁ এখন দেখো এইখানে প্রথমে আমরা কি করবো? নাম্বারিং 0 1 2 -1, এরপর সমান দিব, এরপর লিখবো এ গুণ, এরপর এটার বেস কত 16 দিয়ে গুণ করব, পর এটার পাওয়ার কত 2 2, আবার যোগ, এখানে 0 গুণ 16 পাওয়ার 1, রাইট? এরপর যোগ, এখানে 5 গুণ 16, এরপর পাওয়ার হচ্ছে 0, পাওয়ার কত 0, এরপর যোগ এফ গুণ 16 পাওয়ার হচ্ছে -1। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এই যে এ গুণ 16, এ দিয়ে তার 16 গুণ করা যায় না, এই কারণে আমরা পরের লাইন এ এর পরিবর্তে আমরা লিখে দিব 10। ঠিক আছে, এভাবে 10 ইন্টু 16 পাওয়ার 2, 0 ইন্টু 16 পাওয়ার 1। হ্যাঁ এভাবে জাস্ট লিখে দিবা, বা প্রথম লাইনেও তুমি চাইলে লিখে দিতে পারো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা লিখে দিলাম। হ্যাঁ এই যে এটা হচ্ছে 10 11 12 13 14 15। হ্যাঁ এফ হচ্ছে 15। এরপরের লাইনে জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরের লাইনে জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি। ধরো
জাস্ট তোমরা তোমাদের ক্যালকুলেটর নিলেই হয়ে যাবে। এখানে 10 গুণ 16 পাওয়ার 2, তাহলে প্রথমটা হয় হচ্ছে 2560। 2560, এই যে এখানে 0 আছে মানে 0, এখানে 5, এরপর আছে 5 গুণ 16 পাওয়ার 0, রাইট? 5 গুণ 16 পাওয়ার 0, সেটা হবে 5ই, এটার পরিবর্তে 5। এরপর আছে কি 15 গুণ 16 পাওয়ার -1, 15 গুণ 16 পাওয়ার -1, 0.9375, 9375। হ্যাঁ, জাস্ট এটাকে যোগ করে দিলে এখন আমাদের কাজ শেষ। এরপর যোগ, আচ্ছা এখন সাউন্ড আছে। হ্যাঁ, এখন সাউন্ড আছে। আমি বলতেছি যে আমরা কি কি শিখলাম এই জিনিসটা আবার আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো, তাহলে আমরা হচ্ছে দুইটা নিয়ম শিখলাম। গতকালকে একটা নিয়ম শিখেছিলাম, আজকে একটা নিয়ম শিখলাম। গতকালকে যে নিয়মটা শিখেছিলাম সেটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, এই ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, অথবা এই ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে বলবে, অথবা এই ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলবে। নিয়ম একটাই, কি নিয়ম? এটা হচ্ছে ভাগ করতে হয়, এটাকে ভাগ করতে হয়। হ্যাঁ, আর আজকে যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, মানে এইটার উল্টাটা, মানে একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে বলবে ডেসিমেলে রূপান্তর করতে। একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে বলবে ডেসিমেলে রূপান্তর করতে। একটা হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে বলবে ডেসিমেলে রূপান্তর করতে। এইটা কিভাবে করে? এটা হচ্ছে নাম্বারিং করে করে করে। এটা কিভাবে করে? নাম্বারিং করে করে করে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা 3 নাম্বার নিয়ম শিখবো। ঠিক আছে, একটু কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা। এখন আমরা তাহলে 3 নাম্বার নিয়মে চলে যাবো কিনা, এটা একটু কমেন্টে জানাও। ওকে, হ্যাঁ, এখন আই থিঙ্ক সবকিছু অল ক্লিয়ার। সো এখন কি আমরা 3 নাম্বার পয়েন্টে, 3 নাম্বার নিয়মে যাব? কমেন্টে জানাও। ওকে, সো এখন, হ্যাঁ এখন ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা নিয়ম আমরা শিখলাম, এখন হচ্ছে আমরা 3 নাম্বার নিয়ম শিখবো। ওকে, এখন হচ্ছে আমরা কি 3 নাম্বার নিয়ম শিখবো। পড়তে বসলে ঘুম পায়, এটা স্বাভাবিক। এখন হচ্ছে আমরা 3 নাম্বার নিয়ম, 3 নাম্বার নিয়ম শিখবো। হ্যাঁ, এই 3 নাম্বার নিয়মের মধ্যে বাকি সবগুলা, 3 নাম্বার নিয়ম কি? বাকি সবগুলা, বাকি সবগুলা।
মানে এখানে ক্রস ক্রস হবে, এখানে কি হবে মানে একটা থেকে আরেকটা আজকে প্র্যাকটিস করে হ্যাঁ প্র্যাকটিস দিব, হ্যাঁ অবশ্যই দিব, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন 3 নাম্বার নিয়মটা কি? 3 নাম্বার নিয়ম হচ্ছে এখানে কয়েকটা জিনিস আছে। প্রথম হচ্ছে ধরো বাইনারি থেকে অক্টালে রূপান্তর, মানে বাকি যেগুলা থাকে, হ্যাঁ। তারপর ধরো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর, এরপর হচ্ছে অক্টাল থেকে, দেখো এই যে বাইনারি থেকে অক্টাল, আবার অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, এটা লিখে নাও, হ্যাঁ। এরপর হচ্ছে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর, হ্যাঁ। এরপর হচ্ছে অক্টাল থেকে হেক্সায় রূপান্তর, আরেকটা হচ্ছে হেক্সা থেকে অক্টালে রূপান্তর। এই যে এখানে দেখতেছো না 6টা জিনিস, এই 6টা জিনিস তুমি একটা যদি ভালো মতো শিখতে পারো বাকি সবগুলাই পারবা, অর্থাৎ নিয়ম একটা বাট তুমি পেরে যাবা সব, নিয়ম একটা তুমি পেরে যাবা সবগুলা। নিয়ম কয়টা? নিয়ম একটা, তুমি পেরে যাবা সবগুলা। ঠিক আছে, সো নিয়মটা ভালো মতো শেখা উচিত কিনা বলো? নিয়ম একটা, তুমি সবগুলো পেরে যাবা তুমি যদি একটা নিয়ম ভালো মতো শিখতে পারো। এটা জাস্ট তুমি লিখে নাও যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর, এইটা কি আমরা শিখছি বলো? বাইনারি থেকে অক্টালে রূপান্তর কি এখন পর্যন্ত আমরা শিখেছি বলো তো, দেখি কে বলতে পারো। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা কি আমরা শিখেছি? এরপর অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা কি শিখেছি এখন পর্যন্ত আমরা? দেখি এই এই উত্তরটা দাও, হ্যাঁ। আমি যা যা বলবো এগুলো তুমি উত্তর দিতে পারো কমেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস আরো 3 ঘন্টা 4 ঘন্টা হইলেও আশা করি তোমাদের সমস্যা নাই, যদি এত হবে না, আর সর্বোচ্চ 1 ঘন্টা ক্লাস হবে। ঠিক আছে, আজকে একটু বেশি সময় ধরে এগুলো সবগুলো আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, এগুলো কি শিখেছি আমরা? তামিম বলতেছে জি, এরপর জিহাদ বলতেছে নো, লিসা বলতেছে জি, সামিয়া বলতেছে জি, রিদিতি বলতেছে না, তারপর রেহেনা বলতেছে না, বিল আরিফ বিল্লাহ বলতেছে না, কাশফিয়া বলতেছে না, লিসা বলতেছে জি। তার মানে যারা বলতেছো না তারা সঠিক বলেছো, আর যারা বলতেছো জি তারা ভুল বলেছো। তুমি বলো, আমরা তো শিখেছি 2টা নিয়ম, কি কি? একটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যাকে বাকি সব সংখ্যায় রূপান্তর, আর একটা বাকি সব সংখ্যা থেকে ডেসিমেলে রূপান্তর। আমরা কিন্তু বাইনারি থেকে অক্টালে রূপান্তর শিখি নাই, শিখছি? আমরা কিন্তু বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর শিখি নাই, আমরা কিন্তু হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি রূপান্তর শিখি নাই, আমরা হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর শিখি নাই, অক্টাল থেকে হেক্সায় রূপান্তর শিখি নাই, হেক্সা থেকে অক্টাল রূপান্তর শিখি নাই, শিখছি? শিখি নাই। এখন আমরা এটা শিখবো। ঠিক আছে, এইটা শিখার আগে এখন আমরা ফার্স্টে যে জিনিসটা শিখবো, এইটা শিখলে এই বাকি সবগুলো আমাদের পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন আমরা শিখি। দেখো ফার্স্টে 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে বাইনারি সরি ফার্স্টে হচ্ছে এটা লিখবো, ফার্স্টে হচ্ছে অক্টাল 3 বিটের কোড, 2 নাম্বার হেক্সাডেসিমেল 4 বিটের কোড। এই 2টা জিনিস মাথায় রাখতে হবে, জাস্ট এই 2টা জিনিস মাথায় রাখলেই তোমার এই যে যত অঙ্ক আমরা দেখলাম সব অঙ্ক করে ফেলবো। খুবই সিম্পল, সুপার সিম্পল। ঠিক আছে, সুপার সিম্পল। জাস্ট কি করবা, জাস্ট এই 2টা জিনিস তুমি খাতায় লিখে রাখো এবং মাথার মধ্যে গেঁথে রাখো, 2টা জিনিস খাতায় লিখে রাখো এবং মাথার মধ্যে ঢুকায় রাখো, মাথার মধ্যে গেঁথে রাখো। ঠিক আছে, আচ্ছা আগেরটা প্রশ্নের উত্তর দিছি, হ্যাঁ লিখছো তোমরা, এটা লিখছো অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমাল 4 বিটের কোড, এই 2টা লিখো তোমরা। লিখা হয়ে গেলে এই 2টা জিনিস কিভাবে হইলো আমি দেখাবো। ঠিক আছে, এই 2টা জিনিস তুমি লিখা এবং মাথার মধ্যে গেঁথে নাও যে অক্টাল 3 বিটের কোড। এখন ধরো এই যে 1 নাম্বারটা অক্টাল 3 বিটের কোড কেমনে হয়, দেখো অক্টাল সংখ্যা কি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক দ্বারা গঠিত। এখন 0 1 2 3 4 5 6 7, হ্যাঁ। এখন
এই শূন্যর বাইনারি শূন্য, একের বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি হচ্ছে 1 1, 4 এর বাইনারি 1 0 0, 5 এর বাইনারি 1 0 1, 6 এর বাইনারি 1 1 0, 7 এর বাইনারি 1 1 1, রাইট? এখন তুমি একটু খেয়াল করো যে ভাই এখানে সর্বোচ্চ বিট সংখ্যা কত? বিট কি? এই যে প্রত্যেকটা, এই যে 0 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট। এখানে দেখো সর্বোচ্চ বিট কত? 3টা বিট। এই যে দেখো এখানে 3টা বিট আছে, এখানে 3টা বিট, এখানে 3টা বিট, এখানে 3টা বিট, হ্যাঁ, এখানে 2টা বিট, এখানে 2টা বিট, এখানে একটা বিট, এখানে একটা বিট, রাইট? এখন যেহেতু অক্টালের, এই যে অক্টাল সংখ্যাগুলোকে বাইনারিতে লিখতে গেলে সর্বোচ্চ 3টা বিট লাগে। একটা অক্টাল সংখ্যাকে, একটা অক্টাল সংখ্যাকে যদি তুমি বাইনারিতে লিখতে যাও তাহলে 3টা বিট লাগে। একটা অক্টাল, ধরো 7 কে যদি বাইনারিতে লিখতে যাও তাহলে 3 বিটের নিচে তুমি লিখতে পারবে না, সর্বোচ্চ বিট লাগে 3টা। সর্বোচ্চ বিট কয়টা? 3টা। এই কারণে অক্টালকে বলা হয় 3 বিটের কোড। বুঝতে পারছো? যেহেতু অক্টাল সংখ্যাকে বাইনারিতে লিখতে সর্বোচ্চ 3 বিট লাগে, এই কারণে অক্টাল সংখ্যাকে বলা হয় 3 বিটের কোড। দেখো এইখানে যে 0 আছে, এই 0টাকে যদি আমরা এভাবে 0 0 3 বিটে লিখি তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। 0-র অক্টালকে যদি 0 0 0 লিখি সমস্যা আছে? নাই, মান একই, মানের কোনো পরিবর্তন নাই। পরে এই যে এখানে যে 1 আছে, এই 1 এর বাইনারি যদি 0 0 1 লিখে দিই, সামনে 2টা 0 লাগাই দিই, তাহলে মানের কোনো পরিবর্তন হয়েছে? মানের কোনো পরিবর্তন হয়নি, কারণ 3 বিটও এটা লেখা যায়। আবার ধরো এই যে এখানে যে 10 আছে, এই 10 কে যদি আমরা সামনে একটা 0 দিয়ে দিই তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু 3 বিটে লিখতে হলো। আর এগুলো তো 3 বিটে আসেই। কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, কারণ এটা সর্বোচ্চ সংখ্যা 7। এই 7টা লিখতে 3 বিট লাগে। 7 লিখতে কত বিট লাগে? 3 বিট লাগে। এই কারণে অক্টাল হচ্ছে 3 বিটের কোড। অক্টাল কয় বিটের কোড? 3 বিটের। সবাই জোরে জোরে বলো, অক্টাল কয় বিটের কোড? 3 বিটের কোড। এবং কমেন্টে লিখো, জোরে জোরে বলো এবং কমেন্টে লিখো, অক্টাল 3 বিটের কোড। বলো অক্টাল কয় বিটের কোড? 3 বিটের কোড। বলো অক্টাল 3 বিটের কোড। সবাই কমেন্টে জানাও দ্রুত, অক্টাল 3 বিটের কোড। কমেন্টে লেখো তোমরা অক্টাল 3 বিটের কোড, এটা কমেন্টে লেখো। অক্টাল 3 বিটের কোড, এটা তোমরা কমেন্টে লেখো। অক্টাল কয় বিটের কোড? 3 বিটের কোড। কেন? কারণ এই একটা অক্টাল সংখ্যাকে লিখতে সর্বোচ্চ যে বিটটা লাগে, সংখ্যাটা লাগে, সেটা হচ্ছে 3 বিট। 3 বিট এর উপরে অক্টাল সংখ্যা মানে লিখতে হয় না। সর্বোচ্চ সংখ্যা লাগে কি? 3টা বিট। হ্যাঁ, অক্টাল হচ্ছে 3 বিটের কোড। ওকে, এখন হেক্সাডেসিমেল কেন 4 বিটের কোড? দেখো হেক্সাডেসিমেল 4 বিটের কোড কেন, দেখো হেক্সাডেসিমেল 0 থেকে 9 এবং a থেকে f, 0 থেকে 9 এবং a থেকে f, রাইট? এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত? f। f মানে কত? f মানে হচ্ছে 15। f মানে কত? 15, রাইট? এই f এর বাইনারি কত কেউ বলতে পারবা? f এর বাইনারি কত? অক্টালের এই যে f, f এর বাইনারি কত বলতে পারবা কেউ? f এর বাইনারি কত দেখি, কি এখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আছো, তোমরা অবশ্যই পারবা। এই f এর বাইনারি কত দেখি, কে বলতে পারো? সাউন্ড ক্লিয়ার আসতেছে না? নো প্রবলেম, আই থিংক নাও ইটস ক্লিয়ার। ওকে, এখন ক্লিয়ার আছে, এখন সাউন্ড ক্লিয়ার আই থিংক। হ্যাঁ, f এর বাইনারি কত বলো? 1 1 1। হ্যাঁ, এই যে বলতে পারতেছো, f এর বাইনারি হচ্ছে 1 1 1 1। দেখো এই যে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত? f। এই f কে লিখতে 4টা বিট লাগতেছে। দেখো কয়টা বিট? 4টা বিট। কয়টা বিট? 4টা বিট। যেহেতু f কে লিখতেই 4টা বিট লাগে, তার মানে হেক্সাডেসিমেল সংখ্যা লিখতে সর্বোচ্চ সংখ্যা লাগে 4টা। এই কারণে এটা হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। বলো হেক্সাডেসিমেল কয় বিটের কোড? 4 বিটের কোড। হেক্সাডেসিমেল কয় বিটের কোড? 4 বিটের কোড। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে শেখাচ্ছি, বুঝতে পারছো? সংক্ষেপে বাট ইনফরমেটিভ জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। এইভাবে তোমাকে কেউ শিখাবে না। তুমি কলেজের টিচারের কথা চিন্তা করো, তুমি যার কথাই চিন্তা করো, আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে শিখানোর সুযোগটা অন্যান্য শিক্ষকের খুবই কম আছে। এরপর যখন তোমাদেরকে 3.2 শেখাবো তখন ভাই তোমার মাথা
পুরা মানে শান্তিতে ভরা যাবে, তোমার দিল তোমার মাথায় পুরো শান্তিতে ভরা যাবে যে আসলে এতদিন কেন আমরা এই ক্লাসগুলো করি নাই। ঠিক আছে, একটা দিল থেকে প্রশান্তি ফিল করবা তুমি। কয় বিটের কোড? 4 বিটের। হ্যাঁ, ওকে, যেহেতু তোমরা এটা বুঝে গেছো যে অক্টাল 4 বিটের, অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তাহলে এখন আমরা যে কোনো বিষয় ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, এবং এটা মাথায় রাখবা এই অঙ্ক করার ক্ষেত্রে, জাস্ট এটা মাথায় রাখবা যে বাইনারি কোনো বিট নাই। হ্যাঁ, এটা জাস্ট একটা ট্রিক্স, একটা টেকনিক আমরা ফলো করব। বাইনারির কোনো বিট নাই, বাইনারির কোনো বিট নাই, বাইনারির কোনো বিট নাই। এটা জাস্ট এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা জাস্ট এটা মাথায় রাখবো। বিষয় গেছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ধরো বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। ঠিক আছে, এই যে দেখো বাইনারি থেকে অক্টাল, এই যে এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাকে এখন আমরা অক্টালে রূপান্তর করব। হ্যাঁ, এই বাইনারি সংখ্যাটাকে আমরা এখানে লিখি 1 1, এরপর 1 0 1। হ্যাঁ, প্রেডিক্স পয়েন্ট 1 1 0 1। হ্যাঁ, এখন এই যে এইটা হচ্ছে দেওয়া আছে প্রশ্নে, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে, এটাকে বলছে অক্টালে রূপান্তর করতে। অক্টালের বেস কত? 8। অক্টালে রূপান্তর করতে বলছে। ঠিক আছে, এখন এই যে এই অঙ্কটা দেওয়া আছে, এটা আমরা খাতার মধ্যে এইভাবে তুলবো। ফার্স্ট এটা আমরা খাতার মধ্যে এইভাবে তুলবো। এটা কি করতেছে? আমরা বাইনারি থেকে অক্টালে রূপান্তর, এই যে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা শিখতেছে। ঠিক আছে, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা শিখতেছে। এখন আমরা কি জানি? বাইনারির কোনো বিট নাই, আর অক্টালের হচ্ছে 3 বিট। আমরা কি জানি? বাইনারির কোনো বিট নাই, অক্টালের হচ্ছে 3 বিট। এই যে এখানে আমরা দেখতেছি কি অক্টালের 3 বিট। অক্টালের কয় বিট? 3 বিট। অক্টালের কয় বিট? 3 বিট। ঠিক আছে, এই কারণে আমরা এই যে তিনটা সংখ্যার নিচে এইভাবে করে আমরা একটা দাগ দিব, আবার এখানে তিনটা সংখ্যার নিচে এইভাবে একটা দাগ দিব। কিন্তু ভাই প্রশ্ন, এখানে তো তিনটা সংখ্যা নাই, তাহলে আমরা জাস্ট সামনে একটা শূন্য দিয়ে নিব, শূন্য দিয়ে তিনটা সংখ্যা বানাই নিব। আবার বলতেছি, এখানে তিনটা সংখ্যার নিচে এভাবে একটা দাগ দিব, এরকম একটা তীর চিহ্ন দিব, আবার তিনটা সংখ্যার নিচে দাগ দিব, এরকম একটা তীর চিহ্ন দিব। ঠিক আছে, যদি ওইখানে তিনটা সংখ্যা না থাকে তাহলে সামনে একটা জিরো দিয়ে তিনটা সংখ্যা বানাই নিব, যদি একটা সংখ্যা থাকে তাহলে সামনে দুইটা জিরো দিয়ে তিনটা সংখ্যা বানাই নিব। এরপর প্রেডিক্স পয়েন্টের এই পাশে কি? আবার তিনটা সংখ্যার নিচে আমরা এভাবে দাগ দিব, পরে আবার তিনটা সংখ্যার নিচে এভাবে দাগ দিব। কিন্তু প্রশ্ন ভাই, এখানেও তো তিনটা সংখ্যা নেই, তাহলে কি করবো? এটা পরে দুইটা জিরো বসাই নিব। এবং তোমাদের তাস্তাম স্যার তোমাদেরকে একটা অফার দিয়েছিল। কি অফার বলো তো? রাত 10টার আগে, এখন বাজে 9টা 52, আর মাত্র 8 মিনিট আছে। এই 8 মিনিটের মধ্যে, এই 8 মিনিটের মধ্যে তোমরা হচ্ছে আমাদের বই অর্ডার করতে পারবা ডিসকাউন্টে। হ্যাঁ, তোমাদের তাসনাম স্যার বলে দিছে, দেখো কমেন্টে, যে 10টার মধ্যে 1000 টাকার অফারটি থাকবে না। হ্যাঁ, এই যে 1000 টাকায় কি করবা? এই 1000 টাকায় 1000 টাকায় তুমি কি কি বই পাবা? বাংলা প্রথম, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, আর হচ্ছে ইংলিশ সেকেন্ড। ইংলিশ সেকেন্ড, এই তিনটা বই পাবা 1000 টাকায়। যে এগুলা রেগুলার মূল্য হচ্ছে 1000 টাকা না, এটা রেগুলার মূল্য মিনিমাম ধরো 1300-র মতো, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, ধরো এগুলো যোগ যোগ করলে 1300-র উপরে আসবে। হ্যাঁ, বা 1500-র উপরে আসবে। হ্যাঁ, এটা তুমি 1000 টাকায় পাচ্ছ। যদি কেউ অর্ডার করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা ভর্তি হয়েছো। এটা ডেলিভারি চার্জ কি ফ্রি? হ্যাঁ, মানে 1000 টাকা দিয়ে তুমি তোমার হাতের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তিনটা সংখ্যা দিয়ে একটা গ্রুপ করতে হবে। হ্যাঁ, বুঝছো? এক্সামে দাগ দিলে সমস্যা, এক্সামে দাগ দিয়েই করতে হবে। রেহেনা, এক্সামে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে দাগ দিয়ে দিয়েই লিখতে হবে, না হলে হবে না। ঠিক আছে, এক্সামে দাগ দিয়ে দিয়েই লিখতে হবে। ঠিক আছে ভাইয়া, কোনটার দাম কত? এই যে এগুলার দাম বেশি, এগুলার দাম কম। ঠিক আছে, এগুলো তো শিখাইছি ভাইয়া। মুকুল, মুকুল তুমি আসলে ক্লাসগুলো করো না, এই কারণে। এগুলো হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এগুলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কেন মোস্ট সিগনিফিক্যান্ট, কেন লিস্ট সিগনিফিক্যান্ট? এগুলো খুব সিম্পল বিষয়। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে 500 টাকা। হ্যাঁ, এখন বললাম 500 টাকা 50 পয়সা। হ্যাঁ, এরকম। এরপর দেখো এই যে এই 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 পাঁচের দাম বেশি, এই পাঁচের দাম বেশি। কেন দাম বেশি? ধরো এখন যদি আমি 500-র জায়গায় এই যে এই শূন্যর বদলে আমি একটা শূন্যর বদলে 1 বসাই দিই, তাহলে দেখো এটা এটার মানটা কিন্তু 1 বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে, 1 বাড়ছে। হ্যাঁ, আর যদি এই পাঁচের বদলে 7 লিখে দিই, তাহলে দেখো একটা ধাম করে
200 বাইরে গেছে। কত বাইরে গেছে? 200 বাইরে গেছে। তার মানে দাম কোনটার বেশি? এই যে এই সংখ্যাটার দাম বেশি, এটার দাম আর একটু কম, এটার দাম আর একটু কম, আর রেডিক্স পয়েন্টের পরের দাম আরো কম। ঠিক আছে, আমি জাস্ট সহজে বুঝাই দিলাম। ঠিক আছে, এগুলো আসলে খুব সিম্পল বিষয়। এগুলো যারা হচ্ছে তোমরা ক্লাস 3, 4, 5 এ পড়ালেখা করেছো তারা এমনিতেই বুঝো এগুলা। ও আচ্ছা, বইয়ের দাম হচ্ছে তোমরা ওয়েবসাইটের মধ্যে পায়ে যাবা ভাই। হ্যাঁ, ওয়েবসাইটে হচ্ছে ইএল পাবলিকেশনস, ইএল হাইফেন দিবা, ইএল হাইফেন publications.com, এই ওয়েবসাইটে গেলেই দেখবা যে তোমার এখানে সবগুলা বইয়ের প্রাইসটাই সবকিছু পাবা। হ্যাঁ, এখানে সব ডিটেলস আছে, এই কারণে আমি আর ক্লাসে সময় নষ্ট করলাম না, তোমরা ডিটেলস জেনে নেবা। বাট তিনটা বই একত্রে একটা বইয়ের দাম আছে, আমি তোমাদের হিসাব করে বলতেছি যেহেতু তোমরা সব জানতে চাচ্ছ। একটা বইয়ের দাম 450, আরেকটা বইয়ের দাম হচ্ছে 500, আরেকটা বইয়ের দাম হচ্ছে 400, তাহলে হয় 1350 টাকা। হ্যাঁ, 1350 টাকার বই হচ্ছে তোমরা পাচ্ছ 1000 টাকায়। হ্যাঁ, 1000 টাকায়, বুঝতে পারছো? 1350 টাকার বই পাচ্ছ 1000 টাকায়। ঠিক আছে, সো অবশ্যই একটা বড় একটা ডিসকাউন্ট। সো তোমরা এই ডিসকাউন্টে নিতে চাইলে জাস্ট তোমরা মেসেজ দিয়ে বলে রাখো যে ভাই আমি বইটা নিতে চাই, তারপরে ক্লাসে ব্যাক করো। ঠিক আছে, কেউ যদি নিতে চাও জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 0181801818165 এই হোয়াটসঅ্যাপে নক দাও। আমি আবার 01818165273 আমি লিখে দিলাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি কমেন্টে লিখে দিছি। হ্যাঁ, ওকে, জাস্ট কমেন্টে লিখে দিছি যে 1818164, এখানে জাস্ট মেসেজ দিয়ে রাখো যে ভাই আমি এটা নিতে চাই, তাহলেই মানে 10টার আগে মেসেজ দিলেই তোমাকে ওই অফারের মধ্যে আওতায় নিয়ে আসা হবে। অফারের আওতায় তুমি পড়ে যাবা। ঠিক আছে, অফারের আওতায় তুমি কি পড়ে যাবা। ওকে, এখন এই যে এই কাজটা করবা। ফার্স্টে তাহলে আমরা কি 3 বিট কেন নিলাম? কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। কেন 3 বিটের নিচে দাগ দিলাম? তিনটা বিটের নিচেই দাগ দিলাম কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। বাইনারি কোনো যেহেতু বিট নাই, এই কারণে আমরা জাস্ট 3 বিটের নিচে দাগ দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন দেখো এই যে এই 101, এটার নিচে একটা সংখ্যা লিখতে হবে। এটার জন্য আমরা হচ্ছে এখানে একটা রাফ করব। এখানে আমরা একটা রাফ করব, তোমরা পরীক্ষার খাতার মতো রাফ করে নিতে পারো। হ্যাঁ, এখানে হবে হচ্ছে 1 2, এরপরে হচ্ছে 8, এভাবে হচ্ছে তোমরা রাফ করে নিবা। সরি, এখানে হবে 4। হ্যাঁ, এই যে এভাবে হচ্ছে তোমরা রাফ করে নিবা। আচ্ছা, এই জিনিসটা কেমন আসলো 1 2 4 জিনিসটা কেমন আসলো আমি জাস্ট বলে দিই। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2। হ্যাঁ, পাওয়ার 0 মানে কি 1, পাওয়ার 1 মানে 2, পাওয়ার 2 মানে হচ্ছে 4। হ্যাঁ, এইভাবে আসলো। হ্যাঁ, এটা থেকে যে এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা, এটা থেকে এটা, এইভাবে হচ্ছে তোমরা জাস্ট রাফ লিখে নিবা। এই জিনিসটা দরকার নেই, উপরে এই জিনিসটা দরকার নেই, আমি জাস্ট বোঝার জন্য লিখলাম। এখন কি, এখন এই যে এই কথাটা এখানে লিখবা, এই যে 101, এই যে 1 এখানে লিখলাম, 0 এখানে লিখলাম, 1 এখানে লিখলাম। ঠিক আছে, 1 এখানে লিখলাম, 0 এখানে লিখলাম, 1 এখানে লিখলাম। এখন দেখো একের নিচে 1 আছে, এই কারণে এক কাউন্ট করতে হবে, এটাকে কাউন্ট করব আমরা, মানে এটাতে যোগ করতে হবে। 2 এর নিচে 0 আছে মানে 2 বাদ, 4 এর নিচে 1 আছে মানে 4 কে যোগ করতে হবে। তাহলে 4 আর 1 এই দুইটা যোগ হইলে কত হয়? 5 হয়। মানে এটার নিচে লিখতে হবে 5। বুঝতে পারছো? আরেকটা আমি দেখাই, এখানে আছে 0 1 1, তাহলে এখানে লিখবা 0 1 1। যেই সংখ্যার নিচে 0 আছে ওই সংখ্যা বাদ, ওই সংখ্যা আমরা যোগ করব না। যেই সংখ্যার নিচে 0 আছে ওই সংখ্যা বাদ, ওই সংখ্যা আমরা যোগ করব না। 1 আছে কোন সংখ্যা? 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, এখানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়, এখানে হবে 3। ঠিক আছে, জাস্ট এটা সহজ একটা মেথড, আমি আবার এটা লিখে বুঝাই দিতেছি। হ্যাঁ, তুমি হচ্ছে এখানে লিখবা 1, এখানে লিখবা 2, এখানে লিখবা 4। হ্যাঁ, তারপরে এই যে এখানে 101 আছে, এখানে লিখবা 1, এখানে লিখবা 0, এরপর লিখবা 1। এই যে এখানে এই যে এই জিনিসটা 101টাই আমি লিখলাম। তো 4 এর নিচে 1 আছে, যেটার নিচে 1 আছে ওইটা আমাকে যোগ করতে হবে। যেই সংখ্যার নিচে 1 আছে ওইটাকে আমার যোগ করতে হবে। যেই সংখ্যার নিচে 1 আছে ওইটাকে আমার যোগ করতে হবে। যেই সংখ্যার নিচে 0 আছে ওইটা বাদ, ওইটা যোগ হবে না। যেই সংখ্যার নিচে 0 আছে ওইটা বাদ, ওটা যোগ হবে না। যেহেতু 2 এর নিচে 0 আছে, 2 বাদ, এখান থেকে কি 2 বাদ, যেহেতু 2 বাদ তার মানে কি 1 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, দুইটার নিচে 1 আছে, এই দুইটা যোগ হবে। কোন দুইটা? 4
আর 1, 4 আর 1 যোগ করলে কত হয় 5, এই কারণে এখানে লিখলাম 5। ঠিক আছে, এই কারণে এখানে লিখলাম 5। এরপর আবার 0 1 1, এখানে 0, এখানে 1, এখানে 1। তাহলে এখন তুমি বলো কোনটা কোনটা যোগ হবে? 2 আর 1 যোগ হবে। 4 কেন যোগ হবে না? কারণ 4 এর নিচে 0 আছে, যেটার নিচে 0 আছে ওটা যোগ হবে না, যেটার নিচে 0 আছে ওটা যোগ হবে না। কারণে 2 এর নিচে 1 আছে এই কারণে 2 যোগ হবে, 1 এর নিচে 1 আছে এই কারণে 1 যোগ হবে। 2 আর 1 যোগ করলে হয় 3। এরপরে কি আছে 1 1 0, তাহলে আমরা 1 1 0 লিখে দিই, 1 1 0। তাহলে 4 এর নিচে 1 আছে, 4 যোগ হবে। 2 এর নিচে 1 আছে, 2 যোগ হবে। 1 এর নিচে 0 আছে, এটা বাদ। মানে 4 আর 2 যোগ করলে কত হয় 6, এখানে হবে 6 প্লাস 1 0 0 1 0 0 1 0 0 হইলে কি হয়, এই 2 এর নিচে 0 আছে 2 বাদ, 1 এর নিচে 0 আছে 1 বাদ, তাহলে শুধু 4 থাকে, তাহলে 4 আমরা এখানে লিখে দিব। বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এই যে এখানে যে রাফ করছে, রাফ জিনিসটা বুঝতে পেরেছো? রাফ জিনিসটা বুঝতে পেরেছো? 4 আসলো কেমনে? কোন 4 ভাইয়া? এই 4, এই 4, এই যে 100 100 যদি তুমি এখানে লিখো, 2 এর নিচে 0 আছে 2 বাদ, 1 এর নিচে 0 আছে 1 বাদ, এখানে শুধু 4 আছে, 4 এখানে বসবো। আর এখানে যদি বলো যে 4 কেন আসলো, ওই যে কিছুক্ষণ আগে আমি লিখলাম 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2 মানে কি 4, 2 পাওয়ার 1 মানে 2, 2 পাওয়ার 0 মানে 1। এই যে এই তিনটা সংখ্যা আমি এখানে লিখছি, দেখো এই তিনটা সংখ্যা এখানে লিখছি। বুঝতে পারছো? হ্যাঁ, এই যে রাফের 4 কেমনে আসলো এটা দেখাই দিচ্ছে। ওকে, এখন তাহলে আমরা কি করব? এই যে এখানে 3, এখানে 5, এরপরে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট অবশ্যই দিতে হবে। এরপর 6 4 6 4, এখানে ব্র্যাকেটে লিখবো, এটা কি অক্টালে রূপান্তর করতেছি, এই কারণে হবে 8। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? বাইনারি থেকে অক্টালে রূপান্তর, বাইনারি থেকে অক্টালে রূপান্তর বুঝতে পারছো? যারা বই অর্ডার করতে চাও ভাই, এরপরে কিন্তু আর এরকম সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। সো বুঝতে পারতেছো যে এরকম সুযোগ যদি পাইতে চাও, মানে সুযোগটাকে যদি কাজে লাগাইতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কি করা লাগবে? তোমার বইটা অর্ডার করতে হবে। অবশ্যই কি করা লাগবে? বইটা অর্ডার করা লাগবে। সো অর্ডার করার এখনই উত্তম সময়। তোমার ভাই, এই যে আমি তো বললাম, এই যে 2 এর উপরে পাওয়ার দিলে, পাওয়ার 0 দিলে 1 হয়, 2 এর উপরে পাওয়ার 1 দিলে 2 হয়, 2 এর উপরে পাওয়ার 2 দিলে 4 হয়। এই কারণে এটা তুমি জাস্ট রাফে 1 2 4 এভাবে লিখবা। ঠিক আছে না? যেহেতু, এবং এটা হচ্ছে তিনটা সংখ্যা কেন লিখলাম, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এই কারণে রাফেও তিনটা সংখ্যা লিখতে হবে। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, এই কারণে রাফে আমরা 3টা বিট লিখলাম। হ্যাঁ, এখন আমরা করব, তাহলে বাইনারি থেকে অক্টাল শেষ, এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর আমরা শিখব। এখন আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। এখন আমরা শিখব বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। ঠিক আছে? এখন কি বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এইটা দেখার পরে তোমার মাথায় আনতে হবে বাইনারি কোনো বিট নাই, হেক্সাডেসিমেলের 4 বিট। হেক্সাডেসিমেলের কয় বিট? হেক্সাডেসিমেলের 4 বিট। ঠিক আছে, হেক্সাডেসিমেলের 4 বিট, এই কারণে এখানে লিখতে হবে 4 বিট। এটা কি 4 বিটের কোড। হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। আজকে বাদ দেন স্যার, হ্যাঁ আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, সো কোনো প্যারা নেওয়ার কিছু নাই। একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে বসো, খাতা কলম নিয়ে পড়াতেই যান। ওকে, হেক্সাডেসিমেল কি 4 বিটের কোড। এখানে দেখো একটা সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটাকে আমরা এখানে লিখলাম 1 1 1 0 1, রেডিক্স পয়েন্ট 1 0 1 1 0 1। হ্যাঁ, দেখো এই সংখ্যাটা এখানে আছে। যেহেতু এখন আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, এখানে 4টার নিচে দাগ দিব। কয়টার নিচে? 4টার নিচে। এই যে এইখানে রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে 4টা বিটের নিচে এই দিকে তীর দিয়ে দাগ দিব। এরপর এইখানে এই দিকে তীর দিয়ে দাগ দিব। এখানে যেহেতু একটা আছে, সামনে 3টা শূন্য লাগাই দিব, তাহলে 4 বিট হয়ে গেল। এখানে একটা বিট আছে, এখানে সামনে 3টা জিরো লাগাই দিয়ে 1 বানাই দিলাম। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই যে এইটাই। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করার পর আর আমরা না পড়ি, এটাই পড়ি বাইনারি থেকে হেক্সাডেসিমেল, এরপর আমরা ক্লাসটা অফ করে দেব। ঠিক আছে? এরপর এখানে 4টা বিটের নিচে একটা দাগ দিলাম,
এই যে এইখানে কিন্তু তীর হবে এইদিকে, আবার এখানে 4টা বিটের নিচে দাগ, কিন্তু এখানে তো জিরো দুইটা আছে, এই কারণে দুইটা জিরো এক্সট্রা আমরা দিয়ে নিলাম। ঠিক আছে, দুইটা জিরো এক্সট্রা আমরা দিয়ে নিলাম। এরপর এখানে আমরা একটা রাফ করব, এখানে আমরা কি রাফ করব, এটাই ভাই, এটাই শেষ, এরপর আর আমরা পড়বো না। ঠিক আছে, তোমরা যেহেতু পড়তে চাচ্ছ না, বাট এটা নিয়ম একটাই, তো এই কারণে আমি দেখাই দিতে চাইছিলাম, কোনো প্রবলেম নেই। এখানে আমরা রাফ করব কি রাফ, এখানে দেখো হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড, হেক্সাডেসিমেল কি 4 বিটের কোড, এই কারণে এখানে হবে 1 2 4 8। ঠিক আছে, 1 2 4 8, 8 কেন আসলো, কারণ আমরা এই যে আবার 2 এর উপরে 0, 2 এর উপরে 1, 2 এর উপরে 2, 2 এর উপরে 3 দিলে 8 হয়, এই কারণে। হ্যাঁ, এইভাবে হচ্ছে 8 আসছে। এখন দেখো কি আছে, প্রথমে 0 0 0 1, তাহলে আমরা যদি এখানে লিখি 0 0 0 1, তাহলে কি হয়, আমি উপরেরটা মুছে দিই, নাহলে তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবে। দেখো, তাহলে শুধুমাত্র 1 এর নিচে 1 আছে আর সবগুলোর নিচে 0, তাহলে কি হবে, 1 এর নিচে 1 আছে মানে কি 1টাই যোগ হবে, বাকি কোনোটাই যোগ হবে না, এই কারণে এটার নিচে হবে 1। এরপর 1 1 0 1, 1 1 0 1, এখন কোনটার নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 0 মানে 2 বাদ, 2 আর এখানে যোগ হবে না। এরপর 1 এর নিচে 1 আছে, এই কারণে 1 যোগ হবে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়, 12 আর 1 13। এখন এখানে তো আমরা 13 লিখলে হবে না, কারণ হেক্সাডেসিমেলে 0 থেকে 9 এবং এ থেকে এফ, রাইট, এ থেকে এফ। এবং আমরা যদি চিন্তা করি এ বি সি ডি ই এফ, এটা 10 11 12 13 14 15, হ্যাঁ, তার মানে 13 হচ্ছে ডি, মানে এখানে লিখে দিতে হবে ডি, ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি বা এইভাবে লিখে দিতে পারি, সরাসরি ডি লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আছে 1 0 1 1, তাহলে 1 0 এখানে 1, তাহলে কি হয়, 8 এর নিচে 1 আছে 8 যোগ হবে, 4 এর নিচে 0 আছে 4 বাদ, 2 এর নিচে 1 আছে 2 যোগ হবে, 1 এর নিচে 1 আছে 1 যোগ হবে, তাহলে 8 আর 2 10 আর 1 11, 11 মানে কি বি, 11 মানে হচ্ছে বি। এরপর কি আছে 0 1 0 0 0 1 0 0, ঠিক আছে, তাহলে 0 1 0 0 সবই কিন্তু 0, শুধু একটা 1 আছে, তার মানে 4 এর নিচে 1 আছে, এখানে 4 যোগ হবে, শুধু 4 হবে এখানে। তাহলে কি হলো, ফাইনালি 1 ডি রেডিক্স পয়েন্ট B4, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে পাইলাম, এটাই হচ্ছে অ্যান্সার। খুবই ইজি, মানে এর থেকে ইজি হয় না। হ্যাঁ, 1D4B, হ্যাঁ 1D4B, হ্যাঁ 1D4B, তোমরা অনেকে উত্তর লিখে দিয়েছো অলরেডি। হ্যাঁ, বুঝতে পারছো এটা ক্লিয়ার কিনা বলো। এই যে রাফ রাফ করলাম কি 1 2 4 8, আর অক্টাল থাকলে আমরা রাফ করতাম 1 2 4, মানে তিনটা বিট হইতো, অক্টালের 3 বিট, এখানে 3 বিট, বাট হেক্সাডেসিমেলের 4 বিট, এই কারণে এই যে দেখো 1 2 3 4টা আমরা লিখছি। বুঝতে পারছো, এটা মাথায় রাখবা, অক্টালের 3 বিট, হেক্সাডেসিমেল 4 বিটের কোড, এতটুকু অংশ মাথায় রাখবা। এটা বুঝতে পারছো, বুঝলে আমি এখন তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিব, অবশ্যই অবশ্যই বাড়ি কাজগুলো করতে হবে, অবশ্যই অবশ্যই বাড়ি কাজগুলো করতে হবে। হ্যাঁ ক্লিয়ার, ওকে, তাহলে আমি এখন বাড়ি কাজ দিই, তাহলে এখন আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো আমি এখন হোমওয়ার্ক দিব, ঠিক আছে, হোমওয়ার্ক 1 নাম্বার, এটা তোমরা লিখবা, খাতার মধ্যে লিখবা। হ্যাঁ, 1 নাম্বারে হচ্ছে আমরা লিখবো একটা বাইনারি সংখ্যাকে এই ডেসিমেলে রূপান্তর করতে হবে, একটা বাইনারি সংখ্যাকে এটাকে ডেসিমেলে রূপান্তর করা লাগবে। 2 নাম্বারে একটা অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করা লাগবে, ধরো 7, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটাকে ডেসিমেলে রূপান্তর করা লাগবে। ঠিক আছে, এরপর 3 নাম্বার হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে।
এটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে রূপান্তর করতে হবে ডেসিমেল, ঠিক আছে। 4 নাম্বার, একটা বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল। হ্যাঁ, বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল। এটাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল। 5 নাম্বার, একটা বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে হবে অক্টালে। এই কয়েকটা তোমাদের বাড়ির কাছে। স্যার আমি বাইনারি থেকে অক্টালে, বাইনারি থেকে হেক্সা বুঝতে পারছি না। তুমি ক্লাস করো না ভাই, ইটস ইওর ফল্ট। তুমি ক্লাসটা দেখে নিলে তুমি বুঝতে পারবা, সুকেশ মন্ডল, ঠিক আছে। তুমি ক্লাসটা করলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, এই এটা রেকর্ড তো থেকেই যাবে। এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তুমি এই ক্লাসটা আবার দেখতে পারবা এই গ্রুপে ঢুকে, ঠিক আছে, বা লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, তোমরা এটা একটু লিখে নাও, লিখা হয়ে গেলে আমরা ক্লাসটা অফ করে দিব। তোমরা আসলে যদি আরেকটু ধৈর্য ধারণ করতে পারতা, আমরা মানে চাইলে 3-4 ঘন্টা ক্লাস নিয়ে আমরা একটা টপিক খুব ভালো মতো শিখতে পারি। এরপরে আরেকদিন ইনশাল্লাহ তোমাদেরকে বলে রাখবো যে প্রিপারেশন নিয়ে রাখবা, যে আমরা খুব মানে অনেক টাইম ধরে ধরে ক্লাস করব, যাতে করে আমরা খুব ডিপলি প্রত্যেকটা টপিক আমরা শিখে ফেলতে পারি, খুব ডিপলি আমরা প্রত্যেকটা টপিক শিখতে পারি। এটা হবে তোমাদের জন্য খুবই ভালো একটা বিষয়। যে টপিকটা তুমি খুব ডিপলি শিখতে পারবা, ওই টপিকটা তোমার অনেক কাজে লাগবে। তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো বা অ্যাডমিশন টেস্ট দাও বা যেটাই দাও না কেন, এগুলো তোমার কাজে লাগবে একটা টপিক যদি তুমি ডিপলি শিখতে পারো। হ্যাঁ, তোমাদের লিখা হয়ে গেলে বলবা যে লিখা হয়েছে কিনা। অনেকে লিখেছো ডান। সো যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করে দিতে পারি। এবং বাড়ির কাজটা তোমাদেরকে কোথায় জমা দিতে হবে, এই যে যেই মানে যেই গ্রুপটাতে লাইভ ক্লাস হচ্ছে, এই গ্রুপটাতে হচ্ছে তোমাদের বাড়ির কাজ জমা দিতে হবে। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই। হ্যাঁ, এটা যেহেতু লেখা শেষ, আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, এটা তোমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, দেখো, তোমরা ক্লাস করার জন্য শুধুমাত্র আমাদের উপর ডিপেন্ডেন্ট না হয়েও তোমরা খুব ভালো একটা মানে আমাদের ক্লাসের লিংকের যে শুধুমাত্র আমাদের উপর ডিপেন্ডেন্ট না হয়েও, আচ্ছা, আমাদের ক্লাসের যে লিংক আমরা দিই, এটা না না পেয়েও তোমরা হচ্ছে কি করতে পারো, এই যে এই গ্রুপটাতে এসে তোমরা ক্লাসগুলো করতে পারো। এই যে গ্রুপের নাম এইচএসসি 27 ফুল কোর্স 6 মান্থ, এইটা লিখে সার্চ করলে তুমি এই গ্রুপটা পেয়ে যাবা। যারা এই গ্রুপে জয়েন আছো, তোমরা জাস্ট এটা লিখে সার্চ করবা এইচএসসি 27 ফুল কোর্স, এটা লিখে সার্চ করলে গ্রুপটাতে আসবা। গ্রুপটাতে আসলেই দেখবা এখানে একটা লাইভ চলছে। এই যে দেখো লাইভ চলছে, দেখছো? এই যে ইমরানুল ইসলাম ইজ লাইভ নাও, আইসিটি চ্যাপ্টার 3.1 ক্লাস 5। এখানে ক্লিক করলে তোমরা লাইভটা দেখতে পারবা, ঠিক আছে। এখানে ক্লিক করলে তোমরা লাইভটা দেখতে পারবা। তোমরা কি করো, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আমরা লিংকটা দিই, এই যে এখানে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে আমরা লিংক দিয়েছি, দেখছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিংক দিয়েছি। এই লিংকগুলো তো আমরা দিবই, বাট ধরো তুমি এই লিংকে ক্লিক করেও তুমি লাইভে আসতে পারছো না, সো তখন তুমি জাস্ট এই গ্রুপটাতে চলে আসবে। এই যে এই গ্রুপটাতে, এই গ্রুপে চলে আসবে, এই গ্রুপে তোমরা পোস্ট দিবা। এই যে এখানে দেখো রাইট সামথিং, এখানে ক্লিক করে তুমি হচ্ছে এখানে যে ছবি আপলোড করতে পারবা। তোমার ফোন একটু অন্যরকম দেখাবে, বাট ছবি আপলোড করে করে তুমি এই গ্রুপে পোস্ট দিতে পারবা তোমাদের এই বাড়ির কাজগুলো, ঠিক আছে। সো তাহলে আমরা এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।